কেদারনাথ মন্দির হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ মূল্য বহন করে। বিশেষ করে চারধাম যাত্রার চারটি স্তম্ভের মধ্যে একটি হিসেবে এর মর্যাদা বিবেচনা করা হয়। হিন্দুদের কাছে এটি আপনার পাপ ধুয়ে স্বর্গে স্থান অর্জনের স্থান। তবে সেখানে পৌঁছানো সহজ পথ নয়। তবে অনেকেই এখনও তাজা বাতাস এবং তুষারাবৃত পাহাড়সহ মন্দিরের আশ্চর্যজনক দৃশ্য দেখতে কেদারনাথে আসেন। কেদারনাথ হলো ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই পঙ্গো এপিক্সের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা কেদারনাথের রহস্যজনক অলৌকিক ব্যাপার সম্পর্কে জেনে নেব। কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের কেদারনাথে মন্দাকিনী নদীর মোহনার কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার উচ্চতায় হিমালয় পর্বতমালার পাদদেশে অবস্থিত। মন্দিরের চারপাশে বন এবং তুষারাবৃত পাহাড় রয়েছে। যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, কেদারনাথ চারধাম যাত্রার 4টি ভিত্তিপ্রস্তরের মধ্যে একটি। কথিত আছে যে পাণ্ডবরা মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং এরপরে আদিশঙ্কর অষ্টম খ্রিস্টাব্দে এটি সংস্কার এবং পুনর্গঠন করেছিলেন। কেদারনাথ মন্দিরের বাইরের অংশটি শান্তি এবং সম্প্রীতির প্রতীক হিসেবে সাদা মার্বেল দিয়ে তৈরি। প্রধান পুরোহিত রাওয়াল মন্দিরের সূক্ষ্মতা দেখাশোনা করেন। তিনি নিজে সরাসরি পূজার সাথে জড়িত নন, বরং তিনি পূজারীদের এই বিষয়ে শিক্ষা দেন। বছরে মোট 5 জন পুরোহিত প্রধান পুরোহিতের পদ পরিবর্তন করেন। কেদারনাথ আসলে 5টি মন্দিরকে একত্রিত করে তৈরি করা হয়েছে, তাই এর নাম পঞ্চকেদার। এই পঞ্চকেদারের মধ্যে প্রথমেই আসে তুঙ্গনাথ। এখানেই শিবের হাত পা পাওয়া গেছে। তারপরে আসে মধ্য মহেশ্বর। এখানে শিবের উদর পাওয়া গেছে। তারপরে রুদ্রনাথ। এখানে পাণ্ডবরা ভগবান শিবকে সম্পূর্ণরূপে দেখেছেন এবং শিবের একটি পাথরের মূর্তি খুঁজে পেয়েছেন। এরপরেই আসে কলেশ্বর। এখানেই ভগবান শিবের চুল এবং মাথা পাওয়া গেছে। আর সবশেষে আসে কেদারনাথ। এখানেই ভগবান শিবের পৃষ্ঠ পাওয়া গেছে এবং পিছনের একটি মূর্তি রয়েছে। জনশ্রুতি আছে যে ভগবান শিব এখানে ষাঁড়ের মতো মাটিতে পড়ে গিয়েছিলেন এবং তারপর তার মাথা নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে আবির্ভূত হয়েছিল। অন্য একটি ধর্মীয় স্থান গৌরীকুণ্ড থেকে 16 কিলোমিটার উঁচুতে ভ্রমণ করে মন্দিরে পৌঁছানো যায়। সেখানে পৌঁছানোর জন্য ঘোড়ার সাহায্যও নেওয়া যেতে পারে। আধুনিক যুগে এমনকি হেলিকপ্টার ভাড়া করেও এই স্থানে যাওয়া হয়। এক সময় মানুষ কেবল হেঁটেই যেত। কঠোর আবহাওয়ার কারণে কেদারনাথ মন্দির 6 মাস বন্ধ থাকে। দীপাবলির একদিন পর ভাইদুজের দিন মন্দিরটি বন্ধ থাকে এবং তারপর এপ্রিল বা মে মাসে অক্ষয় তৃতীয়ায় পুনরায় খোলে। যখন মন্দিরটি বন্ধ থাকে তখন শিবমূর্তিটি গুপ্তিকাশীর কাছে উখিমঠে স্থানান্তরিত হয়। এমনকি পুরো শহরটি বন্ধ থাকে এবং পরিবারগুলি নিরাপদ স্থানে চলে যায়, কারণ আবহাওয়া